আমাদের মযহাবের ইমাম ছিলেন হযরত ইমামে আজম ইমামুল আইম্মা সিরাজুল উম্মাহ হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, যিনি ৮০ হিজরিতে জন্মগ্রহণ করেছেন, ১৫০ হিজরিতে ইন্তেকাল করেছেন। উনি তার জিন্দেগিতে ৫৫ বার বাইতুল্লাহ শরীফের হজ পালন করেছেন, ৫৫ বার রওজায়ে আকদাসের জিয়ারত করেছেন। উনি ১২০ বার উমরা পালন করেছেন। রমজান শরীফে ৬১ খতম কোরআনে মজিদ তেলাওয়াত করেছেন। আরো বড় করে বলেন, ৬১ খতম। এবং তার জিন্দেগিতে সোনালী জীবনে ৪০টা বছর এমন গেছে যে উনি এশারের নামাজের পরে আল্লাহর সাথে সম্পর্ক কায়েমে বসে যেতেন। ফজরের নামাজ পর্যন্ত সারা রাত ধরে তিনি তাআল্লুক মা আল্লাহ কায়েম করতেন। এই জন্য বলা হয় একাধারে এক নাগারে ৪০ বছর যাবত যিনি এশারের নামাজ আদায় করে ওই ওযু দিয়া ফজরের নামাজ আদায় করেছেন। শুধু তাই নয়, দৈনন্দিন প্রতিদিন তিনি ৫০০ রাকাত করে নফল নামাজ আদায় করতেন। ওনার জিন্দেগিতে আখিরিবার যখন তিনি হজ পালন করেন, তৎকালীন মক্কার গভর্নর ওনার জন্য কাবা শরীফের দরজা খুলে দিলেন। উনি ওখানে প্রবেশ করে ২ রাকাত নামাজের নিয়ত বাঁধলেন। এক পায়ে খাড়া হইয়া প্রথম রাকাতে ১৫ পারা কোরআন শরীফ তেলাওয়াত করেছেন। দ্বিতীয় রাকাতে ফাতাম্মা নিসফাল কোরআন, বাকি ১৫ পারা কোরআন শরীফ তেলাওয়াত করে ২ রাকাতে ১ খতম দিয়েছেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। যার জিন্দেগিতে, যার আমলনামার ভান্ডারে এতগুলো ইবাদত রয়েছে, তেলাওয়াত রয়েছে, জিকির আজকার রয়েছে, তাহাজ্জুদ রয়েছে, মুরাকাবা মুশাহাদা রয়েছে, উনিও কিন্তু নিজেকে নিজে কামেল মনে করেন নাই। আরেকজন সাদেক, আরেকজন আহলুল্লাহ, আরেকজন সাহেব দিল বুজুর্গের কাছে গিয়ে জুতা সিধা করেছেন। সুবহানাল্লাহ বলে লাগাতার ২টা বছর উনি সেই যুগের বিখ্যাত বুজুর্গ জাফরে সাদেক, ইমাম জাফরে সাদেক রাহিমাহুল্লাহর দরবারে গিয়ে আত্মশুদ্ধি করেছেন। এবং ওই ২ বছরকে ওনার জিন্দেগির জন্য উনি সোনালী জীবন বলে আখ্যায়িত করেছেন। উনি বলেন, লাউলাস সানাতান লাহালাকান নুমান। এই যে ইমাম জাফর সাদেকের কাছে আমি ২টা বছর আত্মা পরিশুদ্ধির জন্য কাটাইছি, এই ২ বছর যদি আমার জীবনে না হতো, আমি নুমান আবু হানিফা আমি ধ্বংসের দ্বার প্রান্তে চলে যেতাম, আমি ধ্বংস হয়ে যেতাম, আমার জীবন মার্ডার হয়ে যেত। এরকম ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, উনি ইমাম মুহাম্মদ ইবনুল হাসান আশ-শাইবানির কাছে গিয়ে নিজের আত্মার পরিশুদ্ধি এবং আত্মার কলবের চিকিৎসা করাইছেন। সুবহানাল্লাহ। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, উনি ইমাম জাফর সাদেকের কাছে গিয়ে তাসকিয়ায়ে নফস, কলবের উপরে, দিলের উপরে মেহনত করেছেন, দিলটাকে খালেস আল্লাহমুখী করেছেন। এইরকম হযরত ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি, যিনি ইসলামী ইতিহাসের মধ্যে সবচেয়ে মজলুম ইমাম, নির্যাতিত ইমাম, তৎকালীন জালেম খলিফা মুতাসিম বিল্লাহ অবর্ণনীয় জুলুম অত্যাচার অবিচার করেছে, যার উপরে দৈহিক শারীরিকভাবে ওই ইমামে আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি, যিনি হাদিসের কিতাব লিখেছেন মুসনাদুল ইমাম আহমদ বিন হাম্বল। বুখারী শরীফের মধ্যে ৭,২৭৫টা হাদিস আছে, কিন্তু মুসনাদে আহমদের মধ্যে ৫২,০০০ হাদিস আছে। একটু আওয়াজ দিয়ে বলেন, কোথায় ৭,২৭৫ হাদিস আর কোথায় ৫২,০০০ হাদিসের ভান্ডার। উনি
উনিও কিন্তু নিজেকে নিজে কামেল মনে করেন নাই, আরেকজন কামেলের কাছে গিয়ে জুতা সিধা করেছেন, তার কাছে গিয়ে আত্মার চিকিৎসা নিয়েছেন, সাদেকিনের কাছে সান্নিধ্যে ছিলেন। নাম ছিল ওনার হযরত বিশির হাফি, আবু হাশিম আস-সুফি। হাফি শব্দের অর্থ আমাদের চিটাঙের ভাষায় বলে উদ্যাপা, মানে যার পায়ে কোনোদিন জুতা স্যান্ডেল পরে নাই, হাফি। উনি আল্লাহর জমিনে চলার সময় কখনো জুতা পায়ে দিতেন না, খালি পায়ে চলতেন, হাফি। আলাবুলা, সাদা সিধা, অত রং ডং নেই। ওনার কাছে যাওয়ার কারণ কি? কেউ কেউ জিজ্ঞেস করে যে আপনার মতে এত বড় বিখ্যাত আলেম মুহাদ্দিস, যুগের শ্রেষ্ঠ ইমাম, আপনি কেন এই খালি পায়ে চলে যায় একজন সাদা সিধা বুজুর্গ ওনার কাছে গেলেন, ওনার কাছে বায়াত হলেন? ওলামায়ে কেরাম যারা আছেন তারা অবশ্যই বুঝবেন, আপনারাও বুঝবেন যারা জেনারেল শিক্ষিত। উনি বলেন যে আমরা হলাম আলেম বিকিতাবিল্লাহ, আলেম বিকিতাবিল্লাহ, আল্লাহর কিতাব সম্পর্কে যৎসামান্য কিঞ্চিত এলেম আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। আর আমি যার কাছে গেছি উনি হলেন আলেম বিল্লাহ, সরাসরি আল্লাহর হাকিকত মাহিয়ত সম্পর্কে জাননেওয়ালা। আজকে আমাদের কোনো কিছুর অভাব নেই, ধনওয়ালার যথেষ্ট ধন, শিক্ষার অভাব নেই, কাপড়ের অভাব নেই, ক্ষমতার অভাব নেই, জৌলুসপূর্ণ জীবনযাপনের অভাব নেই। আমাদের একটা অভাব, শালীনতা, ভদ্রতা, কাটেসি, আদব, শিষ্টাচার, এগুলোরই অভাব। আর এগুলো পূরণ হবে যখন ওয়াকুনু মা'আস সাদিকিন আইসা যাবে। সুবহানাল্লাহ বলেন। मिटा दो अपनी हस्ती को अगर कुछ मर्तबा चाहो, मिटा दो अपनी हस्ती को अगर कुछ मर्तबा चाहो, के दाना खाक में मिलकर गुले गुलजार होता है, के दाना खाक में मिलकर गुले गुलजार होता है। একটা দানা মাটির নিচে রোপণ করেছেন, যতক্ষণ পর্যন্ত এটা মাটির স্পর্শ, মাটির ছোঁয়া, মাটির সান্নিধ্য পায় নাই, এতক্ষণ পর্যন্ত ওখান থেকে ফল ফুল, বাগান, খাদ্যদ্রব্য, শস্য এগুলো সৃষ্টি হবে, পয়দা হবে? ওটাকে নিজের অস্তিত্ব বিলীন করে মাটির সাথে মিশতে হবে। যদি বলে আমি পুষ্পকানন, আমি দামি ফ্রুটস, আমি রাজা মহারাজার প্লেটের খাবার, আমি মাটির লগে মিশবো না, তুই দানা দানাই থাক যাবে, দানার থেকে আর বেশি কিছু হইতে পারবি না। এই জন্য মানুষ যদি মনে করে আমি বড়, আমি কেন আরেকজনের সান্নিধ্যে যাব, আরেকজনের হাতে হাত দেব, আরেক আল্লাহওয়ালার কাছ থেকে নিজের আত্মার খোরাক নেব, আত্মাকে পরিশুদ্ধ করব, তাহলে মনে রাখবেন নিছক ইবাদত কিন্তু তাউসুল মালায়েকা, লাঈন ইবলিস শয়তান লক্ষ লক্ষ বছর করছে, করে নাই? বলেন না করে নাই? কিন্তু তারপরও আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? ওয়া ইন্না আলাইকা লা'নাতি ইলা ইয়াউমিদ্দিন উখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম। জান্নাত থেকে বের হয়ে যা, তুই বিতাড়িত, তুই মরদুদ, আর তোর উপরে কিয়ামত পর্যন্ত আমার অভিশাপ থাকবে।